এই অবৈধ সরকারের পেটুয়া বাহিনী, এই সরকারের মাফিয়া বাহিনী, এই অবৈধ সরকারের পেটুয়া বাহিনী, এই সরকারের মাফিয়া বাহিনী। এম হাসিবুর রহমান সে কুমিল্লার লাকসামে একটা প্রোগ্রামে গিয়েছিল। কোরআনের কথাগুলো কত সুন্দর করে মুসলিম জনতার মাঝে প্রচার প্রসার করতেছিল। এই কোরআনের প্রচার প্রসার শুনে এক জালিমের বাচ্চা, এই অবৈধ সরকারের পেটুয়া বাহিনী, এই সরকারের মাফিয়া বাহিনী, এক গুন্ডা, সে চলে এসে সন্ত্রাসী হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? সে এসে বলেছে, দাঁড়িয়ে এসে বলছে, আমি সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি, আমি বড় গুন্ডা, সুতরাং এখানে আল্লাহর কোরআন প্রচার প্রসার করতে দেওয়া হবে না। আজকে আমি বলতে চাই যে এই অবৈধ সরকারের সেই ছায়াতলে যে সমস্ত মাফিয়ারা রয়েছে, তার অন্যতম সেই গুন্ডা বাহিনীর চেয়ারম্যান সরাসরি ঘোষণা করেছিল, এর থেকেই বোঝা যায় যে এরা কোরআন সহ্য করতে পারে নাই। সুতরাং এর ভিতরে যারাই রয়েছে, কারোর কোরআন ভালো লাগে না, সব সময় কোরআনকে কিভাবে দাবিয়ে দেওয়া যায়, কোরআনকে বন্ধ করা যায়, সব সময় তার পায়তারায় বেঈমানগুলো করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সুতরাং এই জন্য বলছিলাম যে আবু জেহেল এখন বেঁচে নাই, কিন্তু আবু জেহেলের উত্তরসূরি আমাদের আনাসে কানাসে রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি সেই বেঈমানদের সাথে আমরাও কি সেই রকম অনুকরণ এই বেঈমানদের আমরা করতে রাজি আছি? কেউ করব নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে এই বেঈমানদের থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা ঘোষণা করেছিল, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিমদের কথাগুলো ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার ভিতরে আসবে, সমস্ত মানুষকে জানান দেওয়ার জন্য, কি জানান দেওয়ার জন্য যে তাদের কথাগুলো, তাদের মন্তব্যগুলো কেমন ছিল। তারা সেদিন বলেছিল, লিহাদাল কুরআন, এই কোরআনের কাছে তোমরা এসো না, এই কোরআন তোমরা শুনো না। এই কোরআন শুনলে আজকের আমরা যেরকম চেয়ারে রয়েছি, আজকের আমরা যেরকম গিয়ারে রয়েছি, আমাদের এই দাম্ভিকতা, আমাদের এই অহংকার, গর্ব, ক্ষমতা আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? সেই সূত্র ধরে আজ অব্দি যারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিল শোনা মাত্রই গায়ের ভিতরে আগুন জ্বলে যায়, বুঝতে হবে এই সবগুলোই আবু জেহেল, আবু লাহেবের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? সবগুলো আবু জাহেলের উত্তরসূরি। তার কারণ তারা এই কোরআন শুনে সহ্য করতে পারে না। বর্তমান সময়ে এই কোরআনের মাহফিল বন্ধ করার জন্য কত রকম অজুহাত তারা শুরু করলো। করোনার দোহাই দিল, নানান রকমভাবে দোহাই দিল যে এখানে নাকি সব জঙ্গির শিক্ষা দেওয়া হয়, এখানে আসলে নাকি সব করোনা হবে। তো আমি বলতে চাই, হাট বাজার, মাঠ ঘাট, যত জায়গায় আমরা দেখেছি লোকে লোকারণ্য। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আপনাদের এই কক্সবাজারের এই যে সি বিচগুলো রয়েছে, এই সি বিচগুলোর ভিতরে যদি আপনারা দিনের বেলায় একটু যান, যে অবশ্যই দেখতে পাবেন সেখানে এত পরিমাণ মানুষের চাপ। সেখানে কি করোনা ধরে না? সব করোনা কোরআনের মাহফিলে, ঠিক কিনা? তারা এটাই প্রকাশ করতে চায় যে করোনার দোহাই দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দেবে। সুতরাং আমি বলতে চাই, তারা যত রকম ষড়যন্ত্র করুক না কেন, যত রকম কোরআনের বিরোধিতা করুক না কেন, আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, ইসলাম যদি এই জমিনে রক্তের বিনিময়ে এসে থাকে, তারা যত রকম ষড়যন্ত্র করুক না কেন, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, এদের জন্য যদি আমাদের সেই রকম সময় এসে যায়, এ সমস্ত বেঈমানদের বিপক্ষে কোরআনের পক্ষ নিয়ে যদি তাওহীদি মুসলমান, আমি বলতে চাই, রাজপথে যদি নামতে হয়, আমরা কি নামতে রাজি আছি? কারা কারা তৈরি আছি? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। আজকের গোটা দেশের মুসলিম যদি আজকের আমরা এক কাতারে চলে আসি, আমরা কে আওয়ামী, কে বিএনপি, কে জামায়াত ইসলামী বুঝি না। আমাদের প্রাণের ধর্ম, আমাদের প্রাণের ইসলাম, আমাদের প্রাণের এই কোরআনের উপরে যদি কোনো জালেম শক্তি কোনো রকম চোখ তুলে তাকানোর চেষ্টা করে, ওর চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমরা যেই দল করি না কেন,
আমাদের একথা মানতেই হবে যে কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি কোন দলের কত বড় নেতা এই কিন্তু আর দেখা হবে না, দেখবে আপনি মুসলিম কিনা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যে যেই দল করি না কেন, আমাদের একটাই পরিচয়, আমরা হলো মুসলিম। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের মুসলিমের বাচ্চা হয়ে যদি কোরআনের বিপক্ষে যারা কথা বলে, এদের এই বিপক্ষে কথা বলার দরুন যদি আপনার গায়ে আগুন না ধরে, বুঝতে হবে আপনার মতন মুসলমানের ভিতরে ইমানের রক্ত বলে কোনো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা কি সেই ইসলামের পক্ষে থাকতে রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন।